নিয়ে কেন হবে না? আমার ইচ্ছা, আমার কপিরাইটের কোনো ভয় নেই। আমার ইচ্ছা আমি করব। এখন ওইটা তো এইচডি না ভাই, ওইটা তো এইচডি না। এইচডি লাগবে আপনার। একদম 4K লাগবে। নাহলে তো অসুবিধা। তো চলেন আমরা তো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। তো এখন আমরা ইসে চলে যাব। ক্রোমাটুনস এর মধ্যে চলে যাব। ওইখানে গিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জিনিসগুলো ওগুলো আমরা রেকর্ড করে নিব। ঠিক আছে? ওকে, ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের মধ্যে ঢোকার পর এরকম কিছু একটা আসে। আপনারা সবাই জানেন। নতুন অডিয়েন্স প্রতিদিনই ঢোকে। আমি জানি যে নতুন অডিয়েন্সরাও জানে। কারণ এই অ্যাপসটা নিয়ে প্রচুর ভিডিও আছে YouTube এর মধ্যে। কিন্তু মানসম্মত ভিডিও আমি খুব একটা দেখি না। তো যাই হোক, একদম ফাঁকা করে নিয়েছি। এখন আমার ভাবতে হবে যে আসলে আমি কি করাবো? আমি হচ্ছে গিয়ে একটা ছেলে থাকবে, ছোট্ট ছেলে। ওকে আমি টেবিলে বসাবো। আরেকজন থাকবে ওর বাবা, উনি দাঁড়ায় থাকবে। তাই তো? তো এখন ওই ছোট্ট ছেলেটাকে আইনা আমি রেকর্ডিং করায় নিই। তো এইখানে এই ছেলেটাকে আনলাম। ক্যারেক্টারটা আমি মেক করছি, আমি তৈরি করছি। আমার নিজের হাতে ড্র করছি। তো যাই হোক, ও এখন এইদিকে ঘুরে থাকবে। হ্যাঁ, এই যে এদিকে কিভাবে ঘুরে এলাম দেখেন। প্লাস অপশনের মধ্যে চাপ দিয়ে দিলাম। প্লাস, তারপরে এই যে উপরে কোনায় দেখেন সবুজ রঙের একটা অপশন, এখানে একটা প্রেস করলে এটা ফ্লিপ হয়ে যাবে, অর্থাৎ ঘুরে যাবে। তো ওরা এখন আমি বসাবো। প্লাসের মধ্যে চাপ দিলাম। এই কাজটা বেশি একটা কঠিন না, এটা সহজই। তো এটা একটু বুদ্ধি খাটায় করতে হবে জাস্ট। এই বসানোর পরে নিচে দেখেন সিটিং নামের একটা অপশন আছে, সিটিং আইডল। নিচে গেলেই দেখতে পারবেন সিটিং আইডল। এই যে দেখেন সিটিং আইডল নামের যে অপশনটা, এই যে ও সুন্দর বসে পড়ছে। হ্যাঁ, তো ওর চারপাশে আমি গ্রিন দিয়ে দিই। গ্রিন দেন অথবা ব্লু দেন, আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেটা ইচ্ছা ওটাই দিতে পারেন। আমি গ্রিন দিয়ে দিলাম। তো এখন এই যে বসে রয়েছে না, এটা 10 সেকেন্ড রেকর্ড করে নেবেন। ওকে? রেকর্ড যদি করতে না পারেন, আগের ভিডিওগুলো আমার দেখবেন, আমি একদম বিস্তারিত বলে দিয়েছি কিভাবে রেকর্ড করতে হয়। তো এই যে ওকে আমি 10 সেকেন্ড রেকর্ড করে নিব ফার্স্ট। তো ধরেন আমি রেকর্ড করে নিছি। হ্যাঁ? আপনারা রেকর্ড করে নিবেন। অ্যান্ড দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বসে, বসে কথা বলবে আরকি। হ্যাঁ? বসে, বসে কথা বলবে, ওইটার অপশন আপনারা নিচে পেয়ে যাবেন। এই যে দেখেন সিটিং টকিং। হ্যাঁ, সিটিং আইডলের নিচেই ছিল সিটিং টকিং এইটা। এখন এইটা কত সেকেন্ড রেকর্ড করবেন? 10 সেকেন্ড, 15 সেকেন্ড। 15 সেকেন্ড করলেই বেটার হয়, কারণ ওর ডায়ালগটা হয়তো বা বড়ও হইতে পারে। তো এই যে কথা বলতেছে বসে, বসে এইটা আমি রেকর্ড করে নেব। এখন এখানে চেয়ার নাই, টেবিল নাই, রুম নাই, সবকিছু আনতেছি, কোনো সমস্যা নাই। তো আমি ফার্স্টে কি রেকর্ড করলাম? ও বসেছিল সেইটা। তারপরে কি রেকর্ড করলাম? ও বসে, বসে কথা বলতেছে সেইটা। ওকে? আচ্ছা, এটা বাদ। এখন ওর কাজ শেষ। এখন ও বাদ। এখন আমি ওর যে বাবার যে ক্যারেক্টারটা প্লে করবে যিনি, ওনারে আনবো, ওনার আইনা ওনার কাজটা করায় নিব। এই যে এটা হচ্ছে গিয়া ওর যে বাবা, তার রোল প্লে করবে এই লোকটা। তো এই ক্যারেক্টারটা জারি হোক, তার কাছ থেকে আমি পারমিশন নিছি, তার সাথে আমার কথা হয়েছে, কোনো অসুবিধা নাই, এটা নিয়ে কোনো চিন্তা নাই। তো আমি বলছি আমি ব্যবহার করতে পারি কিনা, উনি বলছে ওকে ফাইন আপনি ব্যবহার করেন। তো এটা আমি একাই নেই, এটা অন্যের একানো, কোনো সমস্যা নেই। তো ওই যে দাঁড়ায় আছে উনি, দেখেন চুপচাপ দাঁড়ায় আছে। এইটা 10 সেকেন্ড আমি রেকর্ডিং করে নিব। ওকে? 10 সেকেন্ড রেকর্ডিং করে নিব। তো আবার ওই রেকর্ড অপশনে চাপ দিয়ে রেকর্ড করে নেবেন। তো তারপরে কি করবে? তারা দাঁড়ায় কথা বলবে, তাই তো? আমি আগে ঠিক করে নিছি, আমার খাতার মধ্যে লিখে নিছি যে ওনারা আর কি করবে। একজন বসে, বসে কথা বলবে, আরেকজন দাঁড়ায়, দাঁড়ায় কথা বলবে। তো ওইটাই আমি এখন এখানে রেকর্ড করতেছি। সবগুলো আগেই আমি রেকর্ড করে নিই, যাতে পরবর্তীতে বারবার না করতে হয়, বারবার করলে সমস্যা হয়। তো এখানে দেখেন অপশন আছে টক 1, টক 1। এটা কিন্তু সবচেয়ে সহজ একটা ভিডিও ছিল। মানে আমি এতদিন যা দেখাইছি, একবারে সহজ। তো তারপরে এই যে টক করতেছে, এটাও 15 সেকেন্ড রেকর্ড করে নেবেন। বুঝতে পারছেন? 4টা জিনিস রেকর্ড করছি আমি। এই 4টা জিনিস রেকর্ড করার পরে সরাসরি আপনার মোবাইলে চলে যাবে। ওকে? আর যদি মোবাইলে না যায় তাহলে অন্য সিস্টেম আছে। তো এটা রেকর্ড করার পর কেটে দিলাম। এতটুক কাজ আমরা করে গেছিলাম, তাই না? তো এটা আমি জুম করে রাখছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এটা আমি আবার ঠিক করে দিই। এটা ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে সবকিছু আমি রেডি করছি, ওই সবকিছু এখানে আইনা বসায়া আমার ভয়েস দিব আর কাজ শেষ। হ্যাঁ, তার আগে আপনাদের একটা গল্প বলি আমি। ঠিক আছে? আশা করি আপনারা গল্পটা শুনবেন। সেটা হচ্ছে গিয়া, ধরেন আপনি একটা মার্কেটে গেছেন জামাকাপড় কেনার জন্য। তো জামাকাপড় কেনার সময় আপনি জামা পছন্দ করলেন। পছন্দ করার পর ওই যে দোকানদার আছে, দোকানদারকে বললেন, "ভাই এই যে জামাটা আছে, এই জামাটা আমাকে ফ্রিতেই দেন।" তো ওই দোকানদার তো ভাববে, "এই লোকটা কি পাগল নাকি? ফ্রিতে আবার জামাকাপড় আমি কেন দিতে যাবো তাকে? আমি টাকা দিয়ে আনছি, আমি কষ্ট করতেছি এখানে, পরিশ্রম করতেছি, আমি তাকে ফ্রিতে কেন দিব?" এখন উনি বলল যে, "না, এটা তো ফ্রিতে দেওয়া যাবে না। আমি আপনাকে ফ্রিতে কেন দিতে যাবো এই জামাটা?" তারপর আপনি বললেন, "কেন ফ্রিতে কেন দিবেন না? অবশ্যই আপনার ফ্রিতে দিতেই হবে। ফ্রিতে যদি না দেন তাহলে আপনি খারাপ মানুষ।" তো আপনি একটু ভাইবা দেখেন, মানুষজন কি আপনাকে পাগল বলবে কি পাগল বলবে না? কারণ উনি কষ্ট করতেছে, উনি কেন আপনার ফ্রিতে দিতে যাবে? তো এই কথাটাই আমি তাদেরকে বলতে চাই, যাদের হচ্ছে গিয়া হাতে অফুরন্ত সময় আছে, WhatsApp এর মধ্যে মেসেজ করেন। WhatsApp এর মধ্যে মেসেজ করে আমাকে বলেন যে, "আমাকে ফ্রিতে দেন।" আচ্ছা, আপনারা কেউ কখনো কোনোদিনও কোনো কিছুই ওই WhatsApp নাম্বারটাতে ফ্রিতে পান নাই? এই যে যদি সাহায্যের কথা বলেন কিংবা কিরকম ভাবে বুঝাই সেটা দেখার জন্য আসতে চান, তাহলে কিন্তু এই যে এই YouTube যে দেখতেছেন, YouTube ভিডিওটা যে দেখতেছেন, ওই ভিডিওটাই আছে, তাই না? ডেমো দেখার জন্য, হালকা পাতলা বোঝার জন্য, আপনি পারবেন কিনা বোঝার জন্য, সবকিছুর জন্য YouTubeটা আমি খুলে রাখছি। তো তারপরে একবারে মনে করেন প্রো লেভেলে যাওয়ার জন্য WhatsApp নাম্বারটা রাখছি। এখন ওইখানে আইসা যদি এরকম আচরণ করা হয়, তাহলে এটা কি হইলো? এটা তো একটা পাগলামি, তাই না? অবশ্যই এটা একটা পাগলামি। আর আমি এতটুকু শিখাচ্ছি, সেইটা আপনাদের কাছে মানে কিছু মানুষ, ধরেন হাতে গোনা ২-১ জন, আপনাদের কাছে বড় মনে হয় না? গতকালকেও দেখলাম একজন কমেন্ট করছে, আমি কি দিব না দিব সেই জিনিসটা বড়। মানে আমি ভিডিও দিচ্ছি, শিখাচ্ছিও, আমার আবার সবকিছু দিয়েও দেওয়া লাগবে। মানে
এমনভাবে কমেন্ট করে যেন আমি বেতনভুক্ত কর্মচারী, আমি আর কি দায়িত্ব নিছি ওনার। তো এরকম করলে কিন্তু হবে না, এগুলো একটা পাগলামি, এগুলো জাস্ট পাগলামি। তো হোয়াটসঅ্যাপে তারাই যোগাযোগ করুন যারা হচ্ছে প্রো লেভেলে যেতে চাচ্ছেন, ঠিক আছে? আর প্রত্যেকটা পরিশ্রমেরই একটা মূল্য থাকে, অবশ্যই মূল্য থাকে, অবশ্যই মূল্য থাকে। তো যেখানে আমরা ছিলাম, এখন এখান থেকে একটা টেবিল নিয়ে আসবো। টেবিল কোথায় পাবেন? টেবিল ইমেজ সার্চম্যান থেকে নিতে পারেন, পিএনজি ফাইল, সমস্যা নাই, কারণ ছোট্ট একটা টেবিল। যদি এইচডি পেয়ে যান তাহলে তো ভাগ্য ভালো। তো এই টেবিলটা আমি এখানে বসায় দিই। হুম, এই যে এই টেবিলটা আমি এখানে বসায় দিছি, যেখানে আমি ওই ছেলেটাকে বসাবো। হ্যাঁ, এখন ছেলেটা চেয়ারের মধ্যে বসবে, চেয়ারও লাগবে। চেয়ার কোথায় পাবেন? ইমেজ সার্চম্যানের মধ্যে এইচডি যদি পান তো বেশ ভালো। তো লেয়ার অপশনে প্রেস করে দিলাম অ্যান্ড মিডিয়া অপশনে প্রেস করে দিলাম। ওইখান থেকে এই চেয়ারটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, গ্যালারির মধ্যে চেয়ারটা ছিল, এখন চেয়ারটা চলে আসছে টেবিলের আগে, দেখছেন? তো এটা টেবিলের পিছনে কীভাবে নিব? এই যে দেখেন চেয়ারের যে লেয়ার, সেখানে ক্লিক করলাম। উপরে দেখেন বাম দিকের কোনায় 3 ডট আছে, এখানে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাক। শেষ হয়ে গেছে। এখন এটারে সুন্দর মতন সেট করে বসান। তো এটারে আপনারা চাইলে ফ্লিপ করতে পারেন। দাঁড়ান, এটা পুরোটা বড় করে নিই। পুরোটা বড় করে নিছি। এখন এইটাকে যদি আপনারা চান ফ্লিপ করতে পারেন। ফ্লিপ কিভাবে করবেন? এটা সবাই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখতেছেন। ট্রান্সফর্মে চাপ, তারপরে এই যে এখন ওই যে ছেলেটাকে আমি রেকর্ড করছিলাম না? চুপচাপ বসেছিল, ওরে আমি নিয়ে আসি এখানে। এই মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে এই যে ছেলেটা চুপচাপ বসেছিল। এখন আপনারা হয়তোবা সবাই জানেন যে এখানে কি করতে হবে। এই যে দেখেন এখানে চাপ দিলাম, তারপরে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখেন ক্রোমা কি নামের অপশন আছে, ওইটা অন করে দিলাম। এই যে চলে আসছে। এখন আবারও কি হয়েছে? এই ছেলেটা এই টেবিলের সামনে চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা মনোযোগ দেন। সেটা হচ্ছে আমি যদি এখন সেন্ড টু ব্যাক দিই তাহলে চেয়ারের ওই পাশে চলে যাবে। এখন আমার কি করতে হবে? চেয়ার আর টেবিলের মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, ওরে আমার চেয়ার আর টেবিলের মাঝখানের মধ্যে ঢুকাইতে হবে। এটা যদি করতে চান সেন্ড টু ব্যাক চাপ দিলে হবে না। এটা যদি করতে চান তাহলে দেখেন এই যে আবার এই লেয়ার, এই সবুজ লেয়ারটা আছে, ওইটাতে চাপ দিলাম। দিয়ে এই যে দেখেন 3 ডট এখানে ক্লিক করলাম। সেন্ড টু ব্যাক না। এটা করবেন 4 নাম্বার যেটা আছে সেন্ড ব্যাকওয়ার্ড, এইখানে চাপ দেন। এই যে মাঝখানে চলে গেছে। বুঝতে পারছেন? সেন্ড টু ব্যাক দিয়ে যদি সারা জীবন করতেন তাহলে কিন্তু এটা হইতো না। এটা এখন ভালোভাবে বলে দিলাম, কারণ আমি যেখানে ক্লাস নেই ওখানে অনেক দিন আগে এটা দেখাইছিলাম। হ্যাঁ, তো মানে আগের যে ব্যাচটা ছিল সেখানে ঝামেলা লাগছিল সবার। সবাই বলে যে, "আরে চেয়ারের ওই পাশে চলে যাচ্ছে, ঠিকঠাক মতন বসতেছে না।" তাই আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক, এই যে দেখেন এখন চুপচাপভাবে এখানে বসে আছে। তো এখন আমি কি করব? নরমালি এখন ওই যে লোকটা ছিল, দাঁড়ায় ছিল, এই ছেলেটার খাওয়া দেখতেছিল, ওই লোকটারে আনি এখানে। এই যে ওই লোকটা এখানে চলে আসছে। এখন সেম কাজ, আর কোনো কাজ নাই। একদমই সেম কাজ। সেটা হচ্ছে ক্রপ করে দেওয়া। অ্যান্ড ক্রপ করার পরে ক্রোমা কিতে চাপ দিয়ে দেওয়া। হয়ে গেছে। এখন এনারা এখানে দাঁড়া করায় দেই। এই তো, এই সিনটাই তো আপনারা দেখছিলেন ভিডিওর শুরুর দিকে, তাই তো? আর তারপর ছিল কথা বলা, তারপর ছিল হচ্ছে গিয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই টাইপের কিছু। এগুলো আশা করি ওই যে আগের ভিডিও দেখলে পারবেন। হ্যাঁ, এতটুকু জিনিসে দেখাই, ভিডিওটা নাইলে প্রচুর লম্বা হয়ে যাবে। হ্যাঁ, বাকিগুলো আশা করি আপনারা করতে পারবেন। আমি জাস্ট স্কেলেটরটা দেখায় দিলাম, অর্থাৎ কীভাবে জিনিসটা আর কি একটা বেসিক ফাউন্ডেশন আনবেন, ওইটা আমি দেখায় দিলাম। তো যাই হোক, হয়ে গেছে এখানে, কাজ হয়ে গেছে। আর আমি যে আয়াতটা দিলাম ওইখানে, ওইটা আপনারা গুগল থেকে, যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে তো বেশ ভালো, মাশাআল্লাহ। আর যদি মুখস্থ না থাকে গুগলে গিয়ে সার্চ করতে পারবেন, যেই সম্পর্কিত জিনিস আপনারা জানতে চান না কেন। এখানে খাবার অপচয় করা সম্পর্কিত জিনিস আমি জানতে চাইছিলাম, তো গুগলে সার্চ দিছি, ওই সম্পর্কে আয়াত চলে আসছে। তো আপনারা যেই সম্পর্কেই জানতে চান না কেন সেটা আর কি দিয়ে দিবেন, চলে আসবে। ওকে। আর আপনারা তো ওইখানে শুনলেনই যে আমার যে ডামিটা সে কী বলল, তো সেই ব্যাপারেও আপনারা খেয়াল রাখবেন। আর যেটা বললাম, অযথা মেসেজ করবেন না। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।